যারা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না, হিন্দুরা ডাক দেয় ভগবান বলিয়া, খ্রিস্টানেরা ডাক দেয় গড বলিয়া, ইহুদিরা ডাক দেয় কর্তা বলিয়া, একমাত্র মুসলমান যখন আমি মৌলারে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার কলিজার মধ্যে এত ভালো লাগে। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই ডাক দিয়ে দেখায় দাও না, দেখায় দাও না, দেখায় দাও। আল্লাহ তোমার কিছু পাগল তোমারে মাগরিবের পরে ডাক দিছে, তোমার কি এই ডাকগুলা ভালো লাগে না? দেখো পাগল হয়ে গেছে। তুমি না কইছো যুকুরুল্লাহ যিকরান কাসীরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তোরে পাগল কওয়ার আগ পর্যন্ত আমি মাওলারে ডাকতেই থাকবি, ডাকতেই থাকবি। আল্লাহ মাগরিবের পরে ডাক দিয়ে তোমারে পাগল বানাইতেছে। আল্লাহ মসজিদপুরের দিকে তাকায় দেখো কেমনে ডাকে। একটাই কাছে ইউনুস নবী মাছের পেটে যায়, মাছের পেটে যাইয়াও তোমায় বুইলা নাহি যায়। আল্লাহু আকবার করে বলো। একটাই কাছে মুসা নবী তোর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে। একটাই কাছে আমার বাবা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুলের বাগান, বাবায় পড়ে না। আল্লাহ তোমারে ডাকতে জানি না রে আল্লাহ, আল্লাহ তোমারে ডাকতে জানি না। একটাই কাছে আমার প্রিয় নবী মেরাজেতে যাই। আল্লাহকে একটা ডাক দাও না, ডাক দাও না, ডাক দাও। একটাই কাছে আমার প্রিয় নবী মেরাজেতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ খুব জোরে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
الرجيم বাংলাদেশ মুজাহিদ কমিটি মুর্শিদপুর পৌরসভার উদ্যোগে 26শে মে এটা কোন জায়গার পোস্টার আজকে মে মাসের 3 তারিখ কি মে মাসের 3 তারিখ আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আধ্যাত্মিক রাহবার অলিকুল শিরোমণি হাজারো আলেমের উস্তাদ আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমরাই বারাকাল্লাহু ফি হায়াতি জোরে কল আমিন। আজকের মাহফিলের এই মুর্শিদপুর থানার মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার পরে যিনি আসতেছেন হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস আমারই বীরত্তর ফরিদপুরের গর্ভ হাজারো আলেমের উস্তাদ নিয়ামতুল্লাহ ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতি জোরে কল আমিন। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল আশিকেরা একসাথে বলেন তো যে রব আপনাকে আমাকে সারা দিন বৃষ্টি ছিল মওলাই কারীম আজকে কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এখন ওই মওলার প্রশংসা করে শেষ করতে পারবো না। এই মুর্শিদপুর থানার মুজাহিদরা যদি সারা রাত্র সারা জীবন বড় আজকের দিনটাকে সামনে নিয়ে শুকরানা হিসাবে সেজদায় পড়ে থাকে অন্তত আজকের দিনের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ সকালবেলাও আমি চিন্তায় ছিলাম মাহফিল মনে হবে না, ওয়েদার এত খারাপ ছিল, দুপুরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক না? ঢাকার থেকে আসতে যাই এত পরিমাণ বৃষ্টি। মওলারে বুঝে কইলাম মওলারে তোমার পাগলগুলো এত কষ্ট করে আমার কলিজার শায়েকের একটা প্রোগ্রাম নিল, শায়েক মুর্শিদপুরে প্রোগ্রামে আসে কম, যদি প্রোগ্রামটা না হয় কেমন দেখা যায় আল্লাহ তুমি ব্যবস্থা করে দেও না। আসলে মওলারে ভালো করে বুঝ দিতে পারলে তিনি বুঝ নেন ঠিক না বে ঠিক? আরো জোরে কর। রাবেয়া বসরি নামে আল্লাহর একজন পাগলি ছিলেন, পাগলি। পুরুষদেরকে বলা হয় পাগল আর মহিলাদেরকে বলা হয় কি? অনেক পুরুষ এখানে আছে পাগলি লইয়া ঘর করে, স্বামীর কথা যেটা শোনে না ওইটাই তো পাগলি। সেটা দুনিয়ার প্রেমে পইরা পাগলি হোক, মওলার প্রেমে পইরা পাগলি হোক। যারা দেখবেন যে এই মহিলারা পরকিয়া করে ও কিন্তু এক পাগলি, স্বামীর কথা শোনে না। এই বুড়া কথা কর না কে, বুড়া চুপচাপ করে আগ করে রয়েছে। তোমার পোলার কাছে জিজ্ঞেস করে দেখো তোমার পোলায় কত বিপদে আছে তোমার পুতের ভরে লইয়া। আরো যদি পোলায় বিদেশ থাকে, পোলার কিনা দিয়া মোবাইল দিয়া পোলার লগে কথা কর টাইম পায় না, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। এমন পাগলি আছে না নাই? এইটারে কয় প্রেম পাগলি, দুনিয়ার পাগলি। আর মওলার কিছু পাগলি এই দুনিয়ায় ছিলেন। আমি কয়েকজন পাগলির নাম বলবো, নাম শুনবেন আর চিল্লায় চিল্লায় মওলার প্রশংসা হিসাবে আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? 1 নম্বরে মওলার পাগলি ছিলেন মা হাওয়া। 2 নম্বরে পাগলি ছিলেন মওলার
মা হাজেরা। 3 নম্বরে পাগলি ছিলেন মা সায়রা। আমাদের জাতীয় 2 জন মা। আমার বাবা ইব্রাহিম হলো জাতীয় বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মওলাই ওয়াজের ব্যবস্থা করে দিয়েছে, এই হিসাবও তো আল্লাহু আকবার জোরে বলেন। রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছে আসলে এরা মওলার পাগল না, ওয়াজের পাগল না। ও আসছে তেরে টাক্কা দিয়ে যাইব গা, কথা ঠিক না বে ঠিক? যারা এখনো রাস্তায় খাড়ায় আছে মনে রাখবেন ও আমিরুল মুজাহিদিন, আমার শায়েকের ওয়াজও শুনবে না। ও মগা রাস্তায় খাড়ায় চানাচুর খাইয়া বাদাম কিনা জিলাপি কিনা বাইতে যাবে। আর যে ওয়াজ শোনার পাগল, মওলার পাগল, মাগরিবের পরই বইয়া পড়ছে। এ মাইকেলা, মাইক ঠিক করো, মাইকের আওয়াজ বাড়ো, টন বেশ বাড়ো। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত দুইটা উঠে মওলার একটা আল্লাহ কয়ে ডাক দেন তো। আল্লাহ দেখো তোমার কি সুন্দর ডাক দিছে, তোমার ভাল লাগে না? আল্লাহ দেখো, তুমি তাকায় দেখো, আল্লাহ দেখো, দেখো না, দেখো না, দেখো 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 তোমার পাগল বলে কেমনে একটা ডাক দিছে, দেখো না তোমার এখন পাগল বানাই ফেলবে। ডাক দাও, ডাক দাও, সুরে একটা ডাক দাও না, দাও ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই পাগল ডাক দাও, এই আল্লাহর পাগল ডাক দাও না, ডাক দাও, ডাক দাও। মাগরিবের সময় মওলার একটা ডাক দিয়ে দেখায় দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো কিভাবে তোমার ডাক দিছে, দেখো দেখো মকসিদপুর গোপালগঞ্জ, আল্লাহ দেখো কিভাবে ডাক দিছে রে। আল্লাহ তুমি চাইয়া দেখো পাগল রে কেমনে ডাকে তোমার পাগল মাহফিলে। ডাক দাও না, একটা ডাক দাও না বলা রে, কেমনে ডাকে তোমার পাগল মাহফিলে। কাউকে যদি ডাক দিতাম মওলা জমিনে, তোমার পাগল ডাকে মওলা মাহফিল। বেজান ভালো করে বুঝবেন, দুনিয়ায় যদি একটা দিন আমার মওলারে তুমি ডাইকা পাগল বানাইতে পারো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে ডাকতে হবে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এত পরিমাণ মাওলায় ডাকতে বলছে, আমার ডাক দিতে দেরি আছে, আমি তোর ডাক দিতে দেরি করি না। তুই আমারে ডাকতে ডাকতে তোর গাল ব্যথা হয়ে যাইতে পারে, তোর সময় ফুরাইয়া যাইতে পারে, তোর আর আকাশ সামনে আসতে পারে। আমি মাওলা 24 ঘন্টা তোর চেহারার দিকে তাকায় থাকি। তুই তো জানোস না পৃথিবীর কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না। হিন্দুরা ডাক দেয় ভগবান বলিয়া, খ্রিস্টানেরা ডাক দেয় গড বলিয়া, ইহুদিরা ডাক দেয় কর্তা বলিয়া। একমাত্র মুসলমান যখন আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয় রে, আমার কলিজার মধ্যে এত ভালো লাগে। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, এই ডাক দিয়ে দেখায় দাও না, দেখায় দাও না, দেখায় দাও। আল্লাহ তোমার কিছু পাগল তোমারে মাগরিবের পরে ডাক দিছে, তোমার কি এই ডাকগুলা ভালো লাগে না? দেখো পাগল হয়ে গেছে। তুমি না কইছো যুকুরুল্লাহ যিকরান কাসীরা হাত্তা ইয়াকুলু মাজনুন, তোরে পাগল কওয়ার আগ পর্যন্ত আমি মাওলারে ডাকতেই থাকবি, ডাকতেই থাকবি। আল্লাহ মাগরিবের পরে ডাক দিয়ে তোমারে পাগল বানাইতেছে। আল্লাহ
ডাইকাছে ইউনুস নবী মাছের পেটে যায়, মাছের পেটে যাইয়াও তোমায় বুইলা নাহি যায়। আল্লাহু আকবার জোরে বলো। এক ডাইকাছে মুসা নবী তোর পাহাড়ে যায়, তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে। এই ডাইকাছে আমার বাবা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুলের বাগান বাবায় পড়ে না। আল্লাহ তোমারে ডাকতে জানি না রে আল্লাহ, আল্লাহ তোমারে ডাকতে জানি না। এক ডাইকাছে আমার প্রিয় নবী মেরাজেতে যাই। আল্লাহকে একটা ডাক দাও না, ডাক দাও না, ডাক দাও। এক ডাইকাছে আমার প্রিয় নবী মেরাজেতে যাই, কত আগুন পার হইল নবী পড়ে নাই। আল্লাহ আল্লাহ তোমার পাগল গুলারে জাহান্নামে ফেলাইয়া পোড়াও বুঝি। আমার আব্বা জানরা আগুনের ইন্টারভিউ দিয়ে পাশ করে গেছে দুনিয়ার থেকে। আমার বাবা ইব্রাহিম আগুনের ইন্টারভিউ দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমার নবী ৭০,০০০ আগুনের নূরের পর্দা পার হইয়া এরপরে তোমার বাড়ির সাজাইয়া তোমার লগে আঁটু মিলাইয়া কথা বলছে। আল্লাহ দেখো কেমনে কান দে, তোমারে পাইবার লাগেই তো কানছে। আল্লাহ এদেরকে তোমার পাগল বানাই নেও না। আল্লাহ আল্লাহ তুমি এদের পাগল বানাই নেও না। এ সরমনার মাঠে কিছু পাগল দেখছো কেমনে দৌড় মারে রে। এ আমার এই শায়েক যিনি আসছে, আহারে মাগরিবের বয়ান যখন শুরু করলেন আমি শায়েকের পিছনে ডাইন পাশে বসা। এক পাগল শায়েক তো বুঝে, সব বুঝে রে। এরা ভণ্ডামি করে না। এ সরমনার দপ্তরে ভণ্ডামি নাই রে বেটা। এরা বাবার পাগল না, এরা মৌরার পাগল। এটা পীরের পাগল না, এরা মৌরার পাগল। সরমনাইরে যে ভণ্ড কবি তোর জন্মে ভেজাল আছে। এ ভণ্ডামি কই পাইছর, কই পাইছর সরমনাইরে ভণ্ডামি ক। একটা মহিলা পাবি না বেড়া, পুরুষের মধ্যে একটা মহিলা পাবি না 3 দিনের ভিতরে, এমনকি বোরকা পরাও পাবি না। আর কত বাবার দরবারে যায় দেখ, কুকুম কুকুম করতে করতে মহিলা পুরুষ এক হয়ে জায়গা। রাত 12টার পরে কিছু থাকে না, পর্দা নাই বলে দেলের পর্দা খালি থাকে আর উপরেরটা ল্যাংডা। তোর জুতার বাড়ি খানেওয়ালা পীর বা ডাইন পাশে বসা। হঠাৎ করে দেখি এক পাগল খই বাজলে যেমনে কোরের মধ্যে লাভ দেয়, 65 বছর বয়স হইব, লাভ দিয়া সাইকেল স্টেজ উঠে গেছে। আমি মনে মনে কই এটা কি পাগল নাকি? তখনই আমার মনে পড়ে গেল আল্লাহ যে কইছিল আমার কিছু পাগল আছে রে, আমার কিছু পাগলি আছে যাদের সামনে আমি আল্লাহর একটা মত আছে। সেই আয়াতটা কি আমি পড়বো, আপনি একটা শিক্ষার দিয়ে আপনি ওই খাতায় নাম তুলবেন। রেডি? আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই তোর, ভয় নাই। তুই তো দুনিয়ায় লাভ হবি, দুনিয়ায় তো লাভ হবি, দুনিয়ায় তো লাভ হবি। কিয়ামতের মাঠে তো আল্লাহ হাইতে হইব না।
কিয়ামতের মাঠে লাভ দেখবি, লিল্লাহে তাকবীর। এখন আমি দেখব মওলার পাগল কয়জন আর নবীর পাগল কয়জন আর দুনিয়ার পাগল কয়জন। এখন প্রমাণ হয়ে যাবে আমি একটা সাধারণ নাখান্দা গুনাহগার বান্দার কথাই দেই কয়জনের ভিতরে মওলার ইশকের আগুন জ্বলা ওঠে দপ করে আমি একটু দেখব। এ রাবেয়া বস্তির নাম শুনছেন না? আল্লাহর একটা পাগলি আছিল বাদশাহ হারুন আর রশিদের জামানায়। রশিদের এক মন্ত্রী, ধর্মমন্ত্রী রাবেয়ার বিয়ে করতে চায়। একটা ধার্মিক মহিলা, যেই ধার্মিক মহিলার খাবার আমার মওলাই কারিম জান্নাত থেকে দেয়। মাঝে মাঝে মানুষের বাড়ির থেকে খাবার আসে। রাবেয়া বসরি আজকে ইশাকের নামাজ পড়ে যায়, নামাজে বসে আছে। হঠাৎ করে তার খাদেমা আসিয়া কয়, আপনার জন্য এই জামানার সবচাইতে বড় একজন আলেম মুহাদ্দিস খাবার পাঠাইছে। রাবেয়া বস্তির খাবার হালাল না হারাম টাকা দিয়ে কেনা, এটা রাবেয়া বস্তি নাকের কাছে নিলেই বুঝতে পারতেন। এই নাকটা কে দিয়ে দিছিল আমার মওলা? আমি ইলিয়াস রহমান জিহাদি নাকের ভিতর দিয়ে ঢুকাই দিলেও কইতে পারি না এটা হালাল না হারাম। কথা কর না কেন? কারণ আমি তো আল্লাহর পাগল না, আমি দুনিয়ার পাগল। তুমি দুনিয়ার পাগল, রাবেয়া বস্তি ছিল মওলার পাগলি। রুটি যখন নিয়ে আসছে রাবেয়া বস্তি এইভাবে রুটিগুলো গুনতাছে। এদিকে তাকাও, 1 2 3 4 5 গুনতে গুনতে দেখে 18টা রুটি দেখা প্লেটটারে খাদামার কাছে ফেরত দিয়া কয়, এইটা আমার বাড়ির নাস্তা না, এটা ভুলে আমার বাড়িতে আইছে। যে খাবারটা নিয়ে আসছে ওই আলেমের খাদেমের হাতে তুলে দিয়ে কয়, এইটা রাবেয়া বস্রি খাইব না। যখন খাদেম রুটি রিটার্ন নিয়ে যাইতেছে, ওই জামানার বুজুর্গ এত শখ করে রাবেয়ারে খাওয়ান দিছে, আমার রুটি ফেরত দিলে কেন? আমার রুটি তো হালাল টাকা দিয়ে কেনা, আর রাবেয়ারে কেউ হারাম টাকা দিয়ে কিনে খাওয়াইতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেসন্ডে রাবেয়া বস্রি যখন খাওয়ানটা ফেরত দিছে, বাবা রাবেয়া বস্রি যাওয়ার সময় বলে দিছে তার খাদেমারে বলিয়া দিও, খাবারটা হালাল টাকা দিয়া কেনা, এটা ঠিক আছে, কিন্তু রুটি হবে 20টা, 18টা না। এই খাবার আমার হতে পারে না, 20টার নিচে আমার রুটি হইতে পারে না গো। প্লেটটা রিটার্ন দিয়া যখন বুজুর্গের কাছে গেছে, রাবেয়ারে খাবার দিছিল যেই বুজুর্গ, সে গুনিয়া দেখে ঠিকই 18টা, 20টা নাই। বাজান এখন একটা চিৎকার মারবা যদি আমার মওলার পাগল হয়ে থাকে। রাবেয়া বস্তি কথা শুনি আল্লাহর পাগল, কারণ পাগল পাগলি রে চিনে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। পাগল পাগলি রে চিনে, পাগলি পাগল রে চিনে। এ দুনিয়ার পাগল নয় রে বাবা, এরা মওলার পাগল। মওলার পাগল গুলারে কেউ দেখবা থামায়া রাখতে পারবে না। এরা মওলার পাগল গুলা লাফালাফি আরম্ভ করিয়া দিবে, এরা মওলার প্রেমিক গুলা লাফালাফি আরম্ভ করে দিবে। এদের দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না, যতই তুমি তাকে থামায়া রাখতে চাও, এই পাগল গুলারে কেউ থামায়া রাখতে পারবে না গো বাবা। আমি শুধু তোমাদেরকে একটা দামি কথা শুনাই দিয়া যাই গো, রাবেয়া বস্তি আমার মওলার পাগল রে। মওলার পাগলগুলি দুনিয়ায় কেউ ধরে রাখতে পারে।
ওই যে দেখছো এক পাগল রে দুইজনে এখনো ঠাইসা রাখছে, তারে হয়তো বডির দিক দিয়ে ঠাইসা রাখতে পারে, অন্তরটারে কেউ ঠাইসা রাখতে পারে না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল মাওলার পাগল। বেলালের হাত পায়ের মধ্যে শিকল লাগানো, বেলাল মাঝে মাঝে লাফ দিয়া উঠে আর কয়, আমার বুকের উপরে 8 মণ ওজনের একটা পাথর চাপা দিছ, এটা আমার কাছে 800 টাকার মতো মনে হয়, 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 800 টাকার মতো মনে হয়। আমি শুধু তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই গো বাবা, মাওলার পাগলগুলির কেউ ধরে রাখতে পারে না। রাবিয়া বসরি সঙ্গে সঙ্গে বুজুর্গের কাছে খবর পাঠায় দিছে, আপনার রুটি যে পাঠাইছেন রুটি হালাল টাকার কিনা, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহে, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমি তদন্ত করে দেখলাম, আমি মাওলারে দিছি 2টা, আমি কেন পাবো 18টা? আমি সকাল হওয়ার আগেই 2টা রুটি আল্লাহর রাস্তায় দান করছি গো। আমার মাওলাই বলছে কেউ যদি দান করে একটা, আমি দিব 10টা। কারণ আমি রাবিয়াত ফজরের নামাজ পড়িয়াই 2টা রুটি আল্লাহর এক পাগলরে দান করছি। আমি তো যদি পাই 20টা পাবো, আমি তো কোনোদিন 18টা পাবো না। বাজান বুঝিয়া লও তারা কেমন আল্লাহর পাগলি। মৌলারে তুমি এমন ডাকা ডাকবা যেন হাত্তা ইয়াকুলু মাজনুন, মানুষ তোমারে পাগল কইয়া এই মসজিদপুরে ডাক দেয়। ওই যে দেখো একটা পাগল যায়, অনেকে দেখবা সরমনার কিছু 5 কাম যার কমপ্লিট হয়ে গেছে, 5টা সবক যার আদায় হয়ে গেছে, ও দেখবা বাবা কলবের মধ্যে মাঝে মাঝে লাফ দিয়া উঠে, কারণ ওর ঘাড়ের মধ্যে একটা রগ আছে, শাহরগ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কোরআনে যেই রগের কথাটা বলছে, 24 ঘন্টা ওই রগটা বাবা কই মাছের মতো লাফাইতে থাকে। কারণ ওই পাগলের মুখ বন্ধ থাকলেও রগ 2টা বন্ধ থাকে না, কারণ আমার আল্লাহ ওর কাছ থেকে একটা রগ রিজার্ভ করে লইছে। 24 ঘন্টা আমি মাওলারে ডাকবি, তুই বন্ধ থাকবি, তোর রগ চালু থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো তো, আল্লাহু আকবার, জোরে বলো তো। এই যে দেখো পাগলামি করে কয় রে আল্লাহ, তুমি দেখো পাগলগুলার পাগলামি, এরা তো কবরে যাইয়াও পাগলামি করবে মালিক রে। তুমি এদেরকে কেমনে ভালোবাসা পারবে? আল্লাহ এরা তোমার প্রেমের পাগল, জোরে কর মারহাবা। আল্লাহর পাগলগুলি মাওলার একটা পাগলামি করে হাত 2টা উঁচা করে আর একটা ডাক দাও। দেখো মাওলা তোমার ডাক শোনেনি, দাও ডাক দাও, দাও আল্লাহ ডাক দাও, ডাক দাও, এইবার দাও পাগল করে ডাক দাও না। এবার মাওলার একটা পাগল করে ডাক দিয়ে দেখাই দাও কেমনে আল্লাহর পাগলগুলো। এরা দুনিয়ার পাগল না, বাড়ি গাড়ির পাগল না, এরা মাওলার পাগল, এরা মাওলার পাগল। মাওলার ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ আজকে তুমি 3 মে মাসের 3 তারিখ এই পাগলদের পাগলামি দেখে তোমার কি ভালো লাগে না আল্লাহ? এরা ফজলুল করিমের পাগল, তোমার নবীর পাগল, তুমি আল্লাহর পাগল। এই পাগলগুলারে তুমি কবুল কইরা নাও। জোরে কোন আমিন,
আরো জোরে কোন আমিন। বাজান তলে আল্লাহর পাগলের দাম আছে না নাই? এ যুবক জোরে কো আছে না নাই? নবীর পাগলের দাম আছে না নাই? কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন আজকে যেরকম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সরমুনাই রেজাউল করিম আল্লাহর কুতুব তোমাদের সামনে ইশারের নামাজের পরেই বয়ান করতে আসবে। আল্লাহর কুতুব বাবা, তার বয়ান শুনিয়া যেমনে লাফালাফি করো, কিয়ামতের মাঠেও আমার আল্লাহর কিছু পাগল আজকের মতো বাবা পাগলামি আরম্ভ করবে। লিল্লাহে তাকবীর। এটা আমার বাপের বানানোর কথা না বেটা, পাগলামি করবে কিয়ামতের মাঠে। এই যে যেই পাগলগুলো লাভ দিয়ে ওঠে, এটা কি ভাবতাছো? এরা বুঝো এখানে যে পাগলামি করবে না, কারণ মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিয়ামতের মাঠে যা চাবি, মুক্ত অধিকার, যা চাবি তাই পাবি। তুই কি চাস সব পাবি। হঠাৎ করে আমার আল্লাহ বলবেন, তোমরা কি আজকে ইলিয়াস রহমান জিহাদির বয়ান শুনে মকসিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজ শুনিয়া বৃষ্টির ভিতরে আয়া পড়ছিল, আইয়া কিছু পাগল লাফালাফি করছিল, আমি মাওলার ডেস্কটপে আমার কলমের মধ্যে তোদের নামগুলো আছে। তোরা একজন সাধারণ নাখান্দা গোলাম ইলিয়াসের কথা শুনে লাফাইছিলি। যে ইলিয়াস নবীর হাদিস পড়িয়া আলেম হইছিল, যেই রেজাউল করিম নবীর হাদিস পড়া পিসা হইছিল, আল্লাহর কুতুব হইছিল, তার বাবা ফজলুল করিম আল্লাহর কুতুব হইছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত হয়ে যাইত। একটা সাধারণ পিসাবের কথা শুনে এত পাগলামি করছিলি। যার কথা শুনে, যার হাদিস শুনে তারা পাগলামি করছিল, সেই নবীর একবার দেখবি। ইল্লাহে তাকবীর। নবীরে দেখবেন না? হাত উঠাইতে দেরি হয়ে গেল রে। দেখেন 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 নামান নামান নামান। আমি আর একবার চান্স দিব, আর একবার চান্স। আল্লাহ এবার ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আমি যদি বলি নবীরে দেখবেন না, এত জোরে হাত উঠাবেন মনে হবে নবীর আজকে রাত্রি দেখবেন। দেখো, এরা আজকে রাত্রি তোমার নবীরে দেখতে চায়, আজকে রাত্রি তোমার নবীরে দেখতে চায়। তোমার নবীরে যারা রাত্রে দেখবে তারাই তো জান্নাতি, তারাই তো চির জান্নাতি, তারাই তো চির জান্নাতি। দেখো আজকে রাত্রি দেখতে চায় রে মাওলা, আজকে রাত্রি দেখতে চায়। 3 মে মাসের 3 তারিখ সাক্ষী রেখে গেলাম, এই গোপালগঞ্জ বক্সিতপুর আমার জন্মস্থান। এরা তোমার নবীরে আজকে রাত্রি দেখতে চায় রে। বাজান বসতে বলছি বসো, তারপরে পাগলামি মাওলার সামনে করিও। এই আল্লাহর পাগলগুলো আমার মাওলায় যখন বলবে, যার জন্য জীবন দিতে চাইছিলি, যারে কেউ গালি দিলে তুই তারে রাস্তায় পিড়াইয়া মাইরা ফেলতে চাইছিলি, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে এখন দেখাইয়া দিবা, আমার নবীরে যদি বাংলার জমিনে কেউ একটা গালি দেয়, ওরে জাগায় পিড়াইয়া মাইরা ফেলমু। এ যুবক, এইবার যদি আস্তে কথা কস, দাপাইয়া মরে যাবি রোডের উপরে। শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধুরে গালি দিলে তোর ভিতরে পিনি কুড়ে, কারণ তোর সাইনবোর্ড আছে তুই আওয়ামী লীগ করস। কথা কর না কেন? তারেক জিয়ার বাপরে ডাক দিলে, জিয়াউর রহমানরে গালি দিলে বিএমপি আলাগো পিনি কুটে, কারণ তুই বিএমপির সাইনবোর্ড আছে। শায়েখে সরমুনাইরে গালি দিলে তোর ভিতরে পিনি কুড়ে, আমার শায়েখরে গালি দিলি কে? জামাত ইসলামের মওদুদিরে গালি দিলে জামাত ইসলাম আগো পিনি কুড়ে, আমার গোরা ঘরে গালি দিলি কে? মওদুদিরে। মওদুদি যা করুক এটা আমরা বুঝবো, তুই গালি দিলি কে? একটা সাধারণ মানুষকে গালি দিলে দলের কারণে যদি তোর ভিতরে পিনি করতে পারে, এখানে নবীর কিছু পাগল আছে, তার নবীরে গালি দিলে তাগও পিনি করে, তাগও পিনি করে, তাগও পিনি করে, তাগও পিনি করে। আমার নবীরে যে গালি দিবি জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো, জাগায় মাইরে ফেলবো।
ওই যে ছেলেটা দাঁড়ায় গেছে বেলালের মতো আশেক, ওয়াসকরণের মতো আশেক। এই তারেক জিয়া, তোমার বাবারে গালি দিলে তোমার কলিজায় লাগে, তোমার মন্ত্রী পরিষদ গালি দিলে কলিজায় লাগে, আমার আব্বাজান আমার নবীরে কেউ গালি দিলে ওরে জাগায় মাইরে ফেলতে মনের ভিতরে জায়গা যায়। বাংলার জমিন এমন একটা জমিন, শেখ ফরিদের জমিন, শাহজালাল আমানির জমিন। এই বাংলার জমিনে একটাই দাবি রাখবো, তারেক জিয়া, শেখ হাসিনা আমাদের মনের আশা পুরা করে নাই, তোমার মা খালেদা জিয়াও পুরা করে নাই। কাদিয়ানীদেরকে বাংলার জমিনে একটা মুসলমান ঘোষণা করে তুমি দেখাই দিয়ে যাও, তুমি একটা বাপের বেটা। কাদিয়ানী বাংলার জমিনে মুসলমান ঘোষণা করতে হবে, করতে হবে। এই বুঝতে হবে কে কে রাজি আছে, আল্লাহ দু হাত তুলে দেখায় না। দেখো, এরা তোমার নবীর পাগল, এরা তোমার নবীর পাগল, তোমার নবীরে জানে সেদিন বেশি ভালোবাসে। কিয়ামতের মাঠে একটু পাগলামি করার সুযোগ দিও, জোরে করলে এবার তাকায় দেখো মুসলমানের পোলা, এই মুসলমানের পোলা রব্বে কারিমের সামনে প্রমাণ করে দিব। এই মুরব্বী যাবে ইশকের আগুন দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় গেছে, তুমি মুসলমান দাবি করো, যে অন্তরে নবীর প্রেম নাই তুই মুসলমান না, তুই মুসলমান না, তুই মুসলমান না, তুই মুসলমান না, মুসলমান না। তো নেতার মোহাব্বত আছে, তো নবীর মোহাব্বত কমিয়ে গেছে না মাগার বোমা, তো নবীর প্রেম নাই। দেখ কিয়ামতের মাঠে নবীর প্রেমিক কারে কয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতের মর্ম বুঝো বেটা, স্পেশাল তোমার নবীরে খুশি করার জন্য আল্লাহ এই আয়াতটা নাজিল করেছে। এবার আমার দিক তাকাবা আর চোখের পানি ফেলবা। কে কইছে তোমার নবী মা চিনবো না? কবরে যাওয়ার সাথে সাথে দেখবা নবীর রওজার সাথে তোমার একটা জানালার ব্যবস্থা হয়ে গেছে। নবীর রওজার সাথে একটা তো সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেছে রে বাবা। কবরে যাইবার পরে 4 জনে যখন রাইখে আসবে, 2 জনে নামাবে লাস্টারে, আহারে তোমার হাত পায়ের বাঁধনটা ছেড়ে দিয়ে আসবে কবরে রাখার সাথে সাথে, তখন আর বাঁধন থাকবে না। আমার দিকে তাকাও, এইটা মাথা, এইটা পা, এই পায়ের মুটকিটা খুলে দিয়ে আইব, মন কার ডেকে ডেকার ডেকে আইব, পায়ের কাছ থেকে কাপড়ের কাপড়টা টান দিয়া খুলেই কইব মার রব্বু আমার দিনু আমার নবিয়্যু মান হাদার রাজুল বুইসা ফীকুম। এই মুসলমানের পোলা, আমি শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যাব, মনের ব্যথা মনে লইয়া বিদায় নিব। 5 মিনিট আছে আমার সময়, এই সময়ের ভিতরে মওলার ইশকের একটা আগুন লাগাই দেওয়া হতো। হে মুসলমানের পোলা, যখন তোমার এইভাবে কাপনের মুটকিটা খুলে দিয়ে বলবে থাক, 2টা লোক যখন বাবা এইভাবে কবরের 2 পাশের মাটির পরে ভর দিয়া উঠিয়া যাবে, ভর দিয়া উঠতে দেরি আছে বাবা, ওই লোকটা দেখবো 2টা লোক আমার কবরে ভাবছিলাম আমার সাথে যাবে, ওরাও যখন উঠিয়া চলিয়া গেল, মুর্শিদপুর মুজাহিদ কমিটির উদ্যোগের ওয়াজে শুনছিলাম সরমনায় আল্লাহর কুতুব কবরের আযাবের বয়ান করছিল, ইলিয়াসুর রহমান জেহাদিও কথা বলছিল। আসলে তো আজকে তাদের কথা সত্য,
বাজান কাফনের কাপড়টা টান দিয়েই যখন খুলে রেখে দিয়ে বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই লোকটার চিনসনি? ওই লোকটা কে জানেননি? আমার নবীর একখানা ছবি মুনকার নেকির নেককার নেকির হাতে থাকবে। যখন বলবে বুইসা ফিকুম মান হাদার রাজুল, এই মানুষটার চিনসনি? যেই মানুষটার কথা শুনে গতকাল কেউ কাঁদছিলি, বোয়ালিয়া স্কুল মাঠে বয়া কাঁদছিলি গো। কেন কাঁদছিলি জানোস? আমার নবীর মেয়ে ফাতেমা 4 দিন পর্যন্ত কিচ্ছু খায় না। আমি দেখবো নবীর পাগল কয়জন। যদি নবীর কবরে দেখতে চাও, মাত্র 5 মিনিটের ভিতরে নবীর পাগল হয়ে যাও। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম, 10 বছর খেদমত করছে। 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি হইতেছে বাবা, 4 দিন পর্যন্ত ফাতেমার ঘরে খাবার নাই। আমার নবীর জাবের সঙ্গে আছে, উসমান আলীর সঙ্গে। আনাস ইবনে মালিকের বাসায় নবী খাবারের প্লেটটা হাতে নিছে, 6টা রুটি দিছে। আল্লাহু আকবার বলো। বুখারীর হাদিস। 6টা রুটি আনাস ইবনে মালিক নবীর সামনে দিয়া খাসির সামনের পায়ার কিছু গোশত ভুনা কইরা, উম্মে সালিম যাকে বলা হয়, আনাসের মা, নবী যেই গোশতটা পছন্দ করতো নবীর সামনে দিছে প্লেটে। নবী 1 টুকরা গোশত গালে দিয়ে 1টা রুটি খাইছে, আর 5টা রুটি পকেটে লইছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। 5টা রুটি পকেটে নিয়ে কয়, আনাস বলে হুজুর আপনার লাগলে আমি দিমুনে, আরো আপনি 5টা খান না। নবী আমার বলে, আনাস রে, আমি গতকালকে মাগরিবের সময় শুনতে পাইলাম আবার ফাতেমার ঘরে খাওন নাই। আনাস কারো কাছে কইস না রে আনাস। আবার এই রুটি 4টা আমি আমার ফাতেমার জন্য, হাসান হোসাইনের জন্য লইয়া যাই। আমি যে রুটি লইয়া যাইতেছি, মদিনার মুনাফিকরা যদি শুনে গো, তোর নবীরে টিটকারা মারবে। মদিনার গভর্নরের প্রেসিডেন্ট, তার ঘরে খাবার নাই, তার মেয়ের ঘরে খাবার নাই, সে রুটি পকেটে করে লইয়া যায়। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলি যারা কান্দে মালিক, এই চোখ দিয়ে গড় গড় করে নবীর প্রেমের পানি পড়তাছে। এই পানিকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। মাত্র 1 মিনিটের ভিতরে বিদায় নিব। মাওলারে দেখায়া দাও, নবীরে দেখায়া দাও, তোমার চোখের পানি এখনই মদিনায় চলিয়া যাবে। একটা পাগলের মতো দেখায়া দাও বিদায়ের সময়। নবী যদি কলিজার টুকরা ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হাত তুললেই জান্নাতের খাবার সাথে সাথে পায়। 4 দিন পর্যন্ত খাবার নাই, নবী পকেটে করে রুটি লইয়া যায়। যেই নবী ফাতেমার জন্য খাবার লইয়া যায়, ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। এ যুবক দেখাই দে, তোর পাও দুইটা তো সেবার দেখাই দে। এ যুবক, ওই নবীরে যদি কেউ গালি দেয় বাংলার জমিনে, কাদিয়ানির গোষ্ঠী সহ জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আসুস আল্লাহকে দেখাই দেয়।
বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। মুর্শিদপুরের ঘাঁটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। মুর্শিদপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হবে একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমির মুজাহিদ।